গোদাবরীর তীরে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর কথা হচ্ছে। তো গোদাবরীর তীরে যখন রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর কথাগুলো হচ্ছে, এক এক করে মহাপ্রভুর সব জিজ্ঞাসা করছেন রায় রামানন্দকে। বিরাট বড় ভক্ত, স্বয়ং ললিতা, স্বয়ং গোবিন্দ জিজ্ঞাসা করছেন ভগবানকে পাওয়ার উপায় কি। রায় রামানন্দ এক এক করে বলে যাচ্ছেন একাদশী করলে ভগবানকে পাওয়া যায়। মহাপ্রভু বললেন ইহ বাহ্য আগে কহ। আর একাদশী যদি কেউ করতে না পারে, আস্তে ভালো করে বুঝবেন আপনারা যারা আজকে গান শুনতে এসেছেন, একটা কথা মনে রাখবেন, একাদশীটা ততদিন আমাদের করতে পারবো যতদিন আমরা সুস্থ থাকবো। আচ্ছা মনে করুন এমন একটা সময় চলে এসেছে, আপনি হসপিটালে ভর্তি আছেন, সেদিন ডাক্তারবাবু বলছে আগে কিছু খেতে হবে তারপরে ওষুধটা দিতে হবে, আর সেদিন একাদশী পড়ে গেছে। আমি বোঝাতে পারছি জিনিসগুলো? আপনি একাদশী করেন, প্রত্যেকটা একাদশী পালন করে, এমন একটা সময় চলে এসেছে আপনার, আপনি আইসিইউতে ভর্তি আছেন বা আপনি খুব একটা কঠিন অবস্থাতে আছেন, ডাক্তারবাবু বলছে আগে কিছু খাওয়াতে হবে, দুটি ভাত দিয়ে দেওয়া, তারপরে ওষুধটা দিলে তবে ওষুধটা কাজে লাগে। তাহলে একাদশীটা সেদিন হচ্ছে না। মহাপ্রভু বলছি ও বাহ্য আগে কহ। মানে না করলেও চলবে, একাদশী করতে হবে, এটা গ্যারান্টি। কিন্তু আপনি যদি না পারেন তাহলেও চলবে, ভগবানকে পাওয়া যাবে। বললো কিসে? বলছে শুদ্ধা ভক্তি ভাবে। বলছে ভক্তি যদি আমার না আসে, এক এক করে মহাপ্রভু জিজ্ঞাসা করছে সব কথা। এই কথাগুলো শুনে রাখবেন, গোদাবরীর তীরে মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের কথা বলে। রায় রামানন্দের পর বলছে শুদ্ধা ভক্তি। মহাপ্রভু বলছে ভক্তি যদি না আসে ভগবানকে পাবো না। ভগবানকে পাওয়ার তো আরো উপায় আছে, কর্মযুগে পাওয়া যায়, জ্ঞান যুগে পাওয়া যায়। যে খুব জ্ঞানী হয় সে তো ভগবানকে পায়। কেউ যদি কর্ম করে, ভক্তি নাই, ধরুন কারো ভক্তি নাই, সারাদিন এইগুলো পরিষ্কার করছে, মন্দিরটি মার্জনা করছে, কীর্তনিয়া দলকে ডাকছে, রান্না বান্না করছে, সবকিছু করছে, ভক্তি নাই, সে কি ভগবানকে পাবে না? মনে করুন একটি মানুষ ভক্তি শব্দটার অর্থই জানে না, ভক্তি কেমন ভাবে, ভক্তির পথ কি, ভক্তি কিভাবে করতে হয়, ভগবানের কাছে কি কোন পথে যেতে হয়, ভক্তির পথটা কি, এটা হয়তো জানে না। কিন্তু সারাদিন দেখুন উনি কাজ করছেন, এই মন্দির মার্জনা করছেন, এই সব নানা রকম রান্না বান্না করছেন, কীর্তনিয়া দলের সেবা করছেন, সবকিছু করছেন, তাহলে কি তিনি বাদ পড়ে যাবেন? মহাপ্রভু বললেন ইহ বাহ্য আগে কহ। আর বলে যাচ্ছেন এক এক করে। গোদাবরীর তীরে রায় রামানন্দ কি বলছেন দেখুন, শেষ বেলায় রায় রামানন্দ কাঁদতে কাঁদতে বলছে কিছুই দরকার নেই, সারা দিনের পরে যদি কেউ একবার গৌর হরি বল বলে ডাকে, কিচ্ছু দরকার নেই, সারাদিন পর যদি একবার কেউ হরি হরি বল, হরি বল, হরি 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 সারাদিনের পরে যদি একবার কেউ হরি বল বলে গো মা, মানে কেউ একবার যদি ভগবানকে ডাকে, মহাপ্রভু বলল ইহ বাচ্চা। এইখানে সিলমোহর দিচ্ছে, এইখানে মহাপ্রভু বলছে রায় রামানন্দ এরপরেও কি কিছু কথা আছে? বলছে মধুর মধুর ভাব নিয়ে কেউ যদি একবার গোবিন্দকে ডাকে, চোখে জলও দরকার নেই, কেউ যদি একবার ডাকে হা কৃষ্ণ বলে, ভগবান তার হয়ে যায়। ভগবান তো বলেছেন দেবর্ষি নারদকে না হন তিষ্ঠামি, তাহলে হরিনাম কীর্তনের দরকার আছে। এই যে আজ এত বড় নাম যজ্ঞ হচ্ছে, আপনারা সকলেই ছুটে এসেছেন, এত ভক্তের চরণ ধোলা, আমরা তো একবার ওই হরিনাম সংকীর্তনে বসে বলতে পারছি হরে কৃষ্ণ, বাস। আমরা কলির জীব, আমরা বেশি কিছু করতে পারবো না। দেখবেন একাদশীর দিন একটা খাবারে লোক পড়ে গেছে, মানে সেদিন একাদশীটা শেষ হয়ে গেল। আস্তে আস্তে বাচ্চাটিকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, রাধে রাধে রাধে, বসান কাছে বসান। না এটা মনোসংযোগ আপনাদেরও নষ্ট হবে, আমারও হবে। চিন্তা করে দেখুন, ভগবান বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি যেন। আর ভগবানকে ডাকতে হলে যে তুলসীর মালা পড়তে হবে এমন কোনো গ্যারান্টি নেই।
ভগবানকে ডাকতে হলে যে তিলকানি করতে হবে এমন কোনো গ্যারান্টি নেই। এটাও বলে দিলেন শাস্ত্র, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র সর্বসিদ্ধি হয়। আমি নাম মাত্রের একটু কথা বলে যাচ্ছি আগে। আচ্ছা বলুন তো বাবা, যদি বলেন তুলসী মালা পড়তেই হবে, চণ্ডীদাসের তুলসী মালা ছিল? চণ্ডীদাস ছাতনা, তিনি তো বাসুলী দেবীর সেবক, তিনি তো মাতৃ সেবক, তিনি তো মায়ের আরাধনা করেছিলেন। আর মাতৃ আরাধনায় তো তুলসী মালা নেই, রুদ্রাক্ষ থাকতে পারে, এইটা থাকতে পারে, না পড়লেও চলবে, কিন্তু এইটা থাকতে পারে। তুলসী মালা তো মাতৃ সাধনায় নেই, উনি তো বাসুলী দেবীর সেবা করেছিলেন। আচ্ছা বিদ্যাপতি শৈবের উপাসক, শিবের উপাসনা করেছিলেন মিথিলাতে, বিদ্যাপতি, তিনি তো তুলসী মালা পড়েননি। তারপরেও সেই বিদ্যাপতি চণ্ডীদাস এত বড় বড় পদাবলী রচনা করে গেছেন, মহাপ্রভু গড়াগড়ি দিয়ে কেঁদেছেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শুনে পরমানন্দ, পরমানন্দ গাই শুনে পরমানন্দ, বুঝতে পারছেন কথাগুলো? বিদ্যাপতি চণ্ডীদাস ইনারা তুলসী মালাই পড়েননি, তিলকও করেননি, অথচ দেখুন মহাপ্রভুর নামে এত বড় বড় পদাবলী রচনা করে গেল। চণ্ডীদাসের পদাবলী সখী আমার জীবনাভরণ পরশ রতন কাচেরি সমান ভেল, মাথুরের কত বড় বড় পদ আছে। হ্যাঁ, রাধে বলি গো তোমার ঠাঁই সুজন প্রীতি করিতে হইলে অধিক চাতুরি চাই। ছাতনাতে শ্রদ্ধা ভক্তিটাই হচ্ছে সব কথা। মধুর ভাব নিয়ে কেউ যদি একবার হা কৃষ্ণ বলে ডাকে, আমি তার হয়ে যাই। একবার যদি কেউ হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, আমি তার হয়ে যাই। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শুনে পরমান। আহা, ভক্ত প্রহ্লাদ ডাকছে নারায়ণ নারায়ণ পরবেদ নারায়ণ পরাক্ষর নারায়ণ পরামুক্তি নারায়ণ পরা, ও গো নারায়ণ পরবেদ নারায়ণ পরামুক্তি নারায়ণ পরামুক্তি নারায়ণ, জয় জয় নারায়ণ 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 নারায়ণ, জয় জয় নারায়ণ 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 নারায়ণ, জয় জয় শঙ্খ চক্র গদা পদ্ম পদ্ম পলাশ লোচন বিপদ ভঞ্জন মধুসূদন চতুর্ভুজ হে নারায়ণ, জয় জয় শঙ্খ চক্র গদা পদ্ম পদ্মধ্বনি ভঞ্জন মধুসূদন চতুর্ভুজ হে নারায়ণ, জয় জয় নারায়ণ 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 নারায়ণ, জয় জয় নারায়ণ 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 নারায়ণ। কত বছর বয়স? কি গো কত বছর বয়স? সত্যযুগে নারায়ণকে ডাকছে ভক্ত প্রহ্লাদ। 1 2 3 4 5, গুরু দীক্ষাও হয়নি, তুলসী মালাও পড়েনি। আর এই 5 বছরের মধ্যে 5 থেকে 7 বছর শাস্ত্রে আছে, 5 থেকে 7 বছরের মধ্যে স্বয়ং নারায়ণকে 10 অবতারের এক অবতারে দর্শন করলেন প্রহ্লাদ। যজ্ঞ করেছিল না, তপস্যা করেছিল না, কেবল একটু ডেকেছিল। এই আমাদের সংসারে জীবকে বলে গেল ডাকো ডাকো গো, একটু ডেকেছিল। নারায়ণ পিঠে আঘাত করছে, পিতা পিতা হচ্ছে রাক্ষস, হিরণ্যকশিপুর সন্তান, বাবা হচ্ছে রাক্ষস। কোন কুলে যে ডাকছে দেখো, কোন কুল থেকে প্রহ্লাদ ডাকছে, যে কুল রাক্ষসের কুল। কিন্তু মাটা যে ভালো ছিল, কোন ঘরের যদি মাটা ভালো হয় না, বাচ্চাটাও ভালো হয়। বাবা কি করছে দেখা দরকার। এই জন্য মা গুলোকে বলি, ভালো শিক্ষা দেবেন, আপনাদের কাছেই ছেলেটা থাকে সবসময়।
মা বলেছিল বিষ্ণুকে ডাকতে, পিতা রাক্ষস কুল, চিন্তা করুন, জন্ম হোক যাহা তাহা, কর্ম হোক ভালো, বাস। এই দেখুন, যেখানেই জন্ম হোক ভগবানকে রাখো। আমি কোন জাতি এটা বড় কথা নয়, ভগবানের কাছে আমি কতটা ডাকতে পারলাম, কতটা আকুল হয়ে আমি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা যারা আজকে গান শুনতে এসেছেন এই কথাগুলো শুনে যাবেন একটু, খুব মূল্যবান কথা। আজকে দেখুন, ভক্তর প্রহ্লাদ মাত্র 5 থেকে 7 বছরের মধ্যে ঈশ্বর দর্শন হচ্ছে, কিচ্ছু করেনি, শুধু এই কাকে ডাকছিস? বলছে বাবা আমি ভগবানকে ডাকছি। কে ভগবান? বলছে নারায়ণ। বলছে আমি ভগবান, যম আমার ঘরে, মৃত্যু আমার দরজায়। বলছে না বাবা, তুমি ভগবান নও, তবে ভগবানের অংশ। কেউ যদি এক কৌটা গঙ্গার জল নিয়ে এসে বলে আমি গঙ্গা নিয়ে এলাম, ওটা গঙ্গা নয়, গঙ্গার জল। কেউ যদি এক কৌটা গঙ্গার জল নিয়ে এসে বলে আমি গঙ্গা নিয়ে এলাম, ওটা গঙ্গা নয়, গঙ্গার জল। গঙ্গা হচ্ছে পূর্ণ, কৌটার জল হচ্ছে অংশ। বাবা তুমি ভগবান নয়, ভগবানকে ডাকো। পিঠে আঘাত করছে কিন্তু ছাড়েনি, পাহাড় থেকে ফেলে দিল, ভগবানকে ছাড়েনি, আগুনে ঢুকিয়ে দিল, ভগবানকে ছাড়েনি। প্রহ্লাদ শিখিয়ে দিয়ে গেল আমাদের এই সংসারী জীবকে, এই সংসারে আগুন থাকবে, সংসারে পাহাড় থাকবে, মনে হবে এই পড়ে গেলাম, কিন্তু ছেড়ো না। কি আগুন নেই সংসারে? এই যে ক্রোধ আগুন, ছেলেকে কিছু বলছেন, বাবা বাবা এইটা করিস না, তুমি কি জানো? ছেলে দেখবেন বাবা সব সময় 440 হয়ে আছে। হ্যাঁ, বৌমার কাছে গেলেন মনে করলেন একটু শান্তি পাবো, সেখানেও নিজের স্ত্রীর কাছে গেলেন, হ্যাঁ গো ছেলেটাকে কি বলেছো সকালে? তাহলে এটাই তো আগুন সংসারে, এই যে ক্রোধাগ্নি। তাহলে এই সংসারে আগুনও আছে, আবার পাহাড়ও আছে। আমি বড় লোক হয়ে গেছি, টাকার পাহাড়ে চড়ে আছি, আর ওখান থেকে কেউ না কেউ আমাকে নিতাই গৌর হরি হরি বল। প্রহ্লাদ বলে দিলেন আমাকে সব জায়গা থেকে চেষ্টা করেছিল শেষ করার, কিন্তু আমি শুরুটা ধরে রেখেছিলাম আমার গোবিন্দকে। আরে ভক্ত প্রহ্লাদ ওই ঈশ্বরটাকে ধরেছিল বলে ওই 7 বছরের মধ্যে 10 অবতারের এক অবতার ভগবান ঘরে চলে এলেন। নামটা কি জানেন? নর সিংহ। ওই যে 10 অবতারের এক অবতার নৃসিংহ রূপে ভক্ত প্রহ্লাদকে দর্শন দিয়েছিলেন ভগবান। মাত্র 7 বছর বয়সে, কিছু করেনি বাবা, ডেকেছিল। একটু ডাকতে হবে সবাইকে, একটু আসতে হবে, আর আসলেই ডাকা হবে। এই দেখুন ভক্ত প্রহ্লাদ ত্রেতাতে শবরী, রাম নারায়ণ মধুসূদন, হে মধুসূদন হে রাম রাম বলে শবরী ডাকছে। ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়, 4টা জাতির মধ্যে একটাও নয়। 4টা জাতির মধ্যে একটাও নয়, ব্রাহ্মণও নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্যও নয়, শূদ্র নয়। যারা আমরা জাতির বিচার করি, জাতির গর্ব করি, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, সবরই কিছুই নয়। দেখুন ওই জঙ্গলের মধ্যে ভগবানকে ডাকছে। পৌঁছে গেলেন রামচন্দ্র, বৃদ্ধা অবস্থা, বালিকা অবস্থা থেকে ডাকছে, চুলগুলো পেকে গেছে। তখন বলছে রাম সত্যি কি তুমি দেখা দেবে না ঠাকুর? পৌঁছে গেলেন রাম, নয়ন জল দিয়ে চরণগুলো ধুইয়ে দিল। নয়ন জল দিয়ে চরণগুলো ধুইয়ে, এসেছো রাম, আমি জানি তুমি আসবে। এই পৃথিবীতে সবাই ভুলে গেলেও তুমি ভুলবে না, আমি জানি, আমি জানি তুমি আসবে। এই জন্যই তো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তুমি সচ্চিত আনন্দের বিগ্রহ, আমি তো জানি তুমি আসবে। দর্শন দিচ্ছে শবরীকে, নয়ন জল দিয়ে চরণগুলো ধুইয়ে দিল। পাতার কুটির জঙ্গলে বাস করে। কোন জাতি? শবর। এই জাতিটা আপনাদের এখানে আছে? শবর জাতি কিন্তু সাঁওতাল নয়।
খেড়িয়া, খেড়িয়া আমাদের ওইদিকে জঙ্গলের ভিতরে একটা জাতি আছে, বুঝলেন? হ্যাঁ, আমাদের রাঙ্গামাটির জঙ্গল তো, ওই জঙ্গলের ভিতরে জাতিটা আছে। আপনারা যদি কোনোদিন খাতড়া মুকুটমণিপুর রোডে যান, দেখে আসবেন এটা সামান্য জাতি নয়, এরাই নীলমাধবের সেবক। এরা নীলমাধবের সেবা করেছিল পুরীতে। ওই যে শুনেছেন আপনারা, নীলাচলে নীলমাধব, তার সেবক এরা। এরা জগন্নাথের সেবক। এই শবরীর পরবর্তীকালে কি হলো দেখুন, এই শবরীটাই তো গেল ওখানে, এই শবরীর বংশ, শবরীর বংশ। শবরীর কাছে যখন রামচন্দ্র গেছে, চরণগুলো ধুইয়ে দিচ্ছে, হ্যাঁ চিন্তা করে দেখুন, ফুল দিয়ে চরণগুলো মারিয়ে দিলেন। আর রাম খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে পাতার কুটিরে ঢুকে এক থালা ফল নিয়েছে। লক্ষণ বলছে, দাদা একে দাদা, এই ফলগুলো তোমাকে দিয়েছে, ফলগুলো অর্ধেক করে কাটা কেন? কি হয়েছে দাদা, ফলগুলো কাটা কেন? বলছে ওই সবরই দেখেছে কোনটা তেতো আর কোনটা মিষ্টি, তেতোগুলো ফেলে দিয়েছে আর মিষ্টিগুলো আমার জন্য। কি বলছো দাদা? পূর্ণ ব্রহ্ম রাঘব রঘুবীর এত বড় সাহস যে তাকে এঠো ফল দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, রেগে যেও না, শোনো আগে কথাটা। ওই বাচ্চার খাবারটা গুলে মা আগে দেখে না? কি গো মা, আপনারা দেখেন না বাচ্চার খাবার গুলে? মিষ্টি হয়েছে, মিষ্টি হয়েছে গো। এইবারে ছেলেটাকে দেওয়া যায়। সবরই দেখেছে কোনটা তেতো আর কোনটা মিষ্টি। কতটা ভালোবাসতে পারলে ভগবানকে এঠো দেওয়া যায়, কতটা ভক্তি হৃদয় হলে, কতটা আপন হয়ে গেলে। আপন হয়ে যেতে হবে, এবারে কাছে চলে যেতে হবে। ঈশ্বর পরম, কৃষ্ণ পরম, সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদ আনন্দ, তার কাছে যেতে হবে। সে আনন্দের বিগ্রহ, আনন্দের প্রতিমূর্তি। কেন আমরা দূরে সরে আছি? এইটা মনে রাখতে হবে। যে যথাম মাং প্রপদ্যন্তে স্তাং তথৈব জাম্মাম যাদৃশী ভাবনা যস্যাহ সিদ্ধি ভবতি তাদৃশী। এই দেখুন, হ্যাঁ রামচন্দ্র পরমানন্দে পাচ্ছেন। আমাদের ধর্মটা কি জানেন? আমাদের ধর্মটা হচ্ছে কেউ ছুঁয়ে দিয়েছে স্নান করতে হবে, কেউ লেড়ে দিয়েছে ধুতে হবে, এটাই সারাদিন পেরিয়ে যাচ্ছে। আসল ঈশ্বরের সঙ্গে সম্পর্ক হচ্ছে না, শুধু জাতি প্রথা ভেদ, আমি এই ধর্মে তুমি ওই ধর্মে, আর আসলে কিছুই নাই। নিতাই গৌর হরি হরি বল। তারা কোনো ধর্ম দেখেনি, তারা কোনো জাতি দেখেনি, তারা একবারে লক্ষ্য বস্তুটাকে স্থির করে এগিয়ে চলেছে। এটাই হলো ভগবানের কৃপা। তাহলে সত্যযুগে প্রহ্লাদ, ত্রেতাতে সবরী, তারপরে সুদামা। দেখুন চার যুগে ভগবান আছে, ভক্ত আছে, দেখুন তাই না? সত্যযুগে প্রহ্লাদ, ত্রেতাতে সবরী, তারপরে সুদামা। সুদামা দেখলে? সুদামা হ্যাঁ একবারে ভগবানের। ভগবান কি করলো দেখলে? ভগবান তার চরণগুলো, পূর্ণ ব্রহ্ম ভগবান তার চরণগুলো পায়ের থেকে মুখে করে, দাঁতে করে পাথর কাঁটাগুলো বার করেছিল দ্বারকায়, জানে? সোনার থালা দিয়ে চরণ সেবা করেছিল। সুদামা বলছে, কৃষ্ণ কি করছো তুমি? চুপ চুপ কর। নমো ব্রহ্মণ্য দেবায়। তুমি যে ব্রাহ্মণ, আহা, এখানে আবার দেখুন কোথায় নিয়ে যাচ্ছেন ভগবান, এটাও রেখেছে। ত্রেতা যুগে জাতিটা ভুলে গেলে, আবার এখানে তুই যে ব্রাহ্মণ, নমো ব্রহ্মণ্য দেবায়, তারপরে গো ব্রহ্মণ্যহিতায়। আগে ব্রাহ্মণকে প্রণাম করো, তারপরে গো ব্রাহ্মণের হিত কামনা করো। গো মানে গরু, গো মানে পৃথিবী, পৃথিবী আর ব্রাহ্মণের হিত কামনা করো। তারপরে জগদ্ধিতায়, জগৎকে যিনি ধারণ করে আছে অনন্ত বলরাম দাদাকে করো। আর তারপরে শেষে কৃষ্ণায় গোবিন্দায়। দেখলেন তো ভগবান কোথায় চলে গেলেন?
ঈশ্বর পরম কৃষ্ণ, এটাই নাই তো, তুমি সব পারো। হ্যাঁ, তাহলে সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে শবরী, দ্বাপর যুগে সুদামা, আর কলিকালে কে মুসলমান ঘরে লালিত পালিত হলো, যবন নাম ধারণ করলো। ভক্ত প্রহ্লাদ সত্য যুগে, ত্রেতাতে শবরী, দ্বাপরে সুদামা, আর কলিতে হরিদাস। যেই নাম সেই কৃষ্ণ ভজন করি, নামে সহিত আপন সে, ও গো যেই নাম সেই কৃষ্ণ নামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। সবাই মিলে বলবেন একবার, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। হাতগুলো তুলুন, তুলবেন কখন? আর সময় চলে যাচ্ছে, সময় নাই সংসারে, যখন একটু পেয়েছি সময় তুলেই নি আজ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে। কেরে সকালবেলা মাতিয়ে দিল রে, নবদ্বীপটাকে শেষ করে দিল। হরিদাস, আচ্ছা আপনারা হরিদাস শুনবেন না? প্রহ্লাদ শুনলেন, শবরী শুনলেন, সুদামা শুনলেন, আর কলিকালে হরিদাস শুনবেন না? সকালবেলায় স্নান করে যাচ্ছে, আর মলয় চাঁদ কাজী ছাদের উপর থেকে থুতু ফেলে দিয়েছে। কে? হরিদাস ঠাকুরের মাথায় থুতু ফেলে দিয়েছে। প্রণাম করলেন। এই যে আজকে যারা গান শুনতে এসেছেন, খুব ভালো লাগছে। আজ আমার সব বয়োজ্যেষ্ঠরা বসে আছেন, জানি না কি শোনাবো আমি, তবে আপনাদের আশীর্বাদ থাকলে আমি একটু বলবো। আজ লক্ষ্য করবেন, হরিদাসের মাথায় থুতু দিয়ে দিচ্ছে, মানে আজকের ডেট থেকে যদি আমি ওখানটা ধরি, তাহলে মিনিমাম 536-37 বছর হলো। 536 বছর আগে জায়গাটার নাম মায়াপুর ছিল না। জায়গাটা কি নাম ছিল জানেন? মিয়াপুর। মিয়া। একদিকে মলয় চাঁদ কাজী, হোসেন শাহ, জবন দর্জি, তাবড় মুসলমান নেতৃত্ব দিচ্ছে, আর তারপরে তো মহাপ্রভুর মায়ায় আচ্ছন্ন হয়ে জায়গাটার নাম মায়াপুর হলো। আগে মিয়াপুর ছিল জায়গাটার নাম। একটু ইতিহাস ঘেটে দেখবেন তো, মলয় চাঁদ কাজী হরিদাস ঠাকুরের মাথায় থুতু দিয়ে দিচ্ছে। কে? প্রণাম করলেন। আরেকবার গঙ্গা স্নান, প্রথমবারে থুতু দিয়ে দিচ্ছে, আরেকবার গঙ্গা স্নান করে হরিদাস ঠাকুর পেরিয়ে যাচ্ছে, আরো থুতু দিয়ে দিচ্ছে। প্রণাম গো প্রণাম। এমনি এমনি করে যখন 10 বার থুতু দিয়েছে আর 10 বার হরিদাস ঠাকুর গঙ্গা স্নান করেছে, তখন মলয় চাঁদ কাজী, তারও তো একটা হৃদয় আছে, মুসলমানের ছেলে, ছুটতে ছুটতে ছাদের উপর থেকে নেমে হরিদাস ঠাকুরের চরণে গোড়াগড়ি দিয়ে বলছে, ঠাকুর আমি 10 বার থুতু দিলাম, আপনি আমাকে কিছু বললেন না। হরিদাস ঠাকুর বলছে, অন্যদিন একবার গঙ্গা স্নান করি গো, আজ যে তোমার কৃপায় আমার 10 বার গঙ্গা স্নান। অহংকার হয়ে যাচ্ছে না আমাদের? একটুতে অহংকার হয়ে যাচ্ছে। আমি কত বড় শিক্ষিত, আমি কত বড় ধনী, আমি কত বড় কি, আমি কত বড় পূজারী। এই দেখো, রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছে গীতাঞ্জলিতে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে, আমার সকল অহংকার ডোবাও আমার চোখের জলে। তাই না? লিখছে না ঠাকুর? কেন ঠাকুর? কেন তারা ঠাকুর ছিল? দেখুন, হ্যাঁ, এই যে যারা গান শুনতে এসেছেন লক্ষ্য করবেন, হ্যাঁ, হরিদাস ঠাকুরের চোখে জল, কিন্তু কিছু বলছে না। আজকে মলয় চাঁদ কাজী নবদ্বীপের শেষ শাহ, তাম নবদ্বীপকে যে শাসন করছে,
হরিদাস ঠাকুরের চরণে। ঠাকুর আমি 10 বার থুতু দিলাম, কিছু বললেন না। বলছে তুমি কত মহৎ গো, অন্যদিন একবার গঙ্গা স্নান করি, আজ যে তোমার কৃপায় আমার 10 বার গঙ্গা স্নান হলো। তখন কাজী সাহেব কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, জীবনে কোনোদিন আল্লাহকে দর্শন করিনি, আজ যে হিন্দু সনাতন ধর্মে একজন ঠাকুর আছে দর্শন করলাম। আপনি ওকে কিছু বললেন না? না, বললে তুমি ছাদের উপর থেকে নামতে। এই দেখো এইটা তোমার স্বরূপ, এই যে ছাদের উপর থেকে নেমে গেছে, আগে নামতে হবে। ওই যে তুমি নেমে গেছো, ওটাই তো আমি চাইছিলাম। তুমি কখন নামবে? তুমি কখন ধুলোয় গোড়াগড়ি দিয়ে কাঁদবে? তুমি না কাঁদলে যে জগৎ কাঁদবে না, নবদ্বীপ কাঁদবে না। তুমি যে নবদ্বীপের রাজা। ঠাকুর আমার গৌর হরি কবে আসবে? যার পার্শ্বদ এইরকম তিনি, তিনি আবার কেমন? যার পার্শ্বদ ভক্ত এইরকম আমার গৌর হরি আবার কেমন? আসবে আসবে কাজী, তুমি তো আমাকে জানিয়ে দিলে যে আমি এখনো পতিত হয়ে পড়ে আছি। কৃপা করবেন আমার গৌর হরি। আমার গৌর হরি যে দয়া, ও যে পতিত পাবন, পতিতের জন্য যে এসেছে আমার গৌর হরি। আজ গড়াগড়ি দিয়ে কাঁদছে। মহাপ্রভু ছুটতে ছুটতে আসছেন, কিন্তু ঠাকুর হরিদাস চলে যাচ্ছে। ঠাকুর 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 আমাকে কিছু বলবেন না? চলে যাচ্ছেন ঠাকুর, আমাকে কিছু বলবেন না? 10 বার থুতু দিয়েছে, 10 বার হরিদাস ঠাকুর গঙ্গা স্নান করেছে, আর তারপরে হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করছে আমাকে কিছু বলবেন না? কাজী সাহেব জিজ্ঞাসা করছে, বলছে কাজী বলবো? হ্যাঁ ঠাকুর আমাকে কিছু বলে যান, আমাকে কিছু বলে যান একটা। বলছে কাজী ছাদের উপরে বেশি থেকো না। আপনারাও দোতলা বাড়ি করেছেন তাই না? ঠাকুর কি বললো দেখুন, বলছে দোতলায় বেশি চেপো না, নিচের মানুষগুলোকে অনেক আস্তে আস্তে, নিচের মানুষগুলোকে অনেক ছোট দেখায়, উপরে বেশি থেকো না, নিচে থাকো, পড়ার ভয় নেই। মলয় চাঁদ কাজীকে কি বলে যাচ্ছেন দেখুন, বলছে কাজী বেশি উপরে থেকো না, পড়ার ভয় থাকবে, নিচে থাকো, পড়ার ভয় নেই, তাই না? নিচে। আমার মনে পড়ছে আজকে একটি কথা আপনাদের চরণে আমি নিবেদন করে যাই। আইজ্যাক নিউটন এক জায়গায় বলছে, দি ম্যান দ্যাট হ্যাথ সিসোর লাইক এ চাইল্ড। দুটো আবিষ্কার করেছিলেন, প্রথম মাধ্যাকর্ষণ শক্তি, দ্বিতীয় ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। তারপরেও সে বলছে পৃথিবীর মাটিতে তার 2 মিনিট সময় পাওয়া যাচ্ছে না। আইজ্যাক নিউটনের একটা সাগরের তীরে বসে আর পাথর ফাবড়াচ্ছে, ছোট্ট ছোট্ট নুড়ি পাথরগুলো ওই সাগরটাতে ফাবড়াচ্ছে, সমুদ্রটাতে, আর বলছে দি ম্যান দ্যাট হ্যাথ সিসোর লাইক এ চাইল্ড। এই এত বড় মহাসাগরের কাছে আমি শিশু। আইজ্যাক নিউটন যদি এই কথাটা বলতে পারে, আমরা কি করেছি বাবা জগতের জন্য? কি করেছি আমরা? কয়েকগুলো অহংকার নিয়ে বসে আছি। আমি মাস্টার, আমি কীর্তনিয়া, আমি আমার 2-4 লাখ টাকা আছে, বিরাট বড় বাড়ি আছে, এই অহংকার গুলি নিয়ে বসে আছি। আর একবার যে কোনো একটা বন্ধ হয়ে গেলে, এই যে চলছে না 1 2 হাত দিয়ে দেখো, 1 1 2 1 2, ওই যে কোনো একটা বন্ধ হয়ে গেলে ধীরুভাই আম্বানি ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার বাবা ছিলেন অনিল আম্বানি, মুকেশ আম্বানির বাবা। ধীরুভাই আম্বানি মরার জন্য 6 সেকেন্ড সময় পেয়েছিল, বাস হসপিটালও ভর্তি করেছে, একটা ইঞ্জেকশনও দিতে হয়। আমি তাদের একটা পত্রিকা পড়েছিলাম বাবা, 6 কোটি নিয়ে নার্সিং হোমে দাঁড়িয়েছিল 2 ছেলে, আর 6 টাকার ইঞ্জেকশনটাও দিতে সময় হয়নি। আর তার জন্য আমাদের কত গরব। বলো হরি, বলো হরি। আবার একটু দেরি হয়ে গেলে গ্রামে যদি ঠাকুর থাকে ভোগ বসবে না,
এই যে একটু স্মরণ করে দিয়ে যাচ্ছি, এগুলো এগুলো বলার কথা নয়। আপনার যদি ঘরে একটু মরার পরে দেরি হয়ে যায়, গ্রামে যদি ঠাকুরের ভোগ হয়, মানে অন্ন ভোগটা বসবে না আপনি না বেরোনা পর্যন্ত, তাহলে আপনি কতটা খারাপ হয়ে গেলেন। একবার একটা যে কোনো বাড়ি বেরিয়ে গেলে বলবে তাড়াতাড়ি করে বার করতে হলে ভোগ বসছে না। আর সব থেকে আশ্চর্য এই যে শোনাবো কোনো চিন্তা নেই। এইবারে কি হয়েছে দেখুন, এইবারে আপনি যখন শ্মশানে গেলেন না, আপনি দাউ দাউ করে পুড়ছেন, একটু ধূপের ছেকা লেগে গেলে বাবা রে কিসে জ্বলে গেল গো, আর বড় আগুনের জুমড়াটা দেবে। আর দেখবেন আপনি দাউ দাউ করে পুড়ছেন আর বাইরে রসগোল্লা চলছে, দেখবেন গপ গপ রসগোল্লা, বলছে নিয়ায় ধরে গেছে, বলছে রসগোল্লা নিয়া। এই তো জীবন, এইটুকু জানে বাইরে রসগোল্লা দেখবেন সব জিলাপি খাচ্ছে, রসগোল্লা খাচ্ছে, আর আপনি দাও দাও করে। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। সারা রাত্রি ঘুমাতে পারেনি। আমি একটু কথাগুলো বলে যাচ্ছি, কিভাবে মহাপ্রভুকে ডাকলে, কোন পথ দিয়ে গেলে। আজকে হরিনাম শুনতে এসেছি, লীলা শুনছেন, লীলা তো শুনবে নেই, লীলা আমিও শোনাবো, কোনো চিন্তা নেই, কিন্তু লীলার মধ্যে কি লুকিয়ে আছে এগুলো জানতে হবে। এ গান নয়, এ হচ্ছে জ্ঞান। এত বড় মহতি হরিসভা, এত খরচা হচ্ছে লক্ষ লক্ষ টাকা, আর তার মধ্যে একটি যদি বস্তু আমি নিয়ে যেতে পারি, একটা কোনো জিনিস, তবেই আমি জানতে পারবো এই হরিনামের সার্থকতা। একটা বস্তু, শুধু নিজেকে মনে রাখতে হবে আমি কিচ্ছু নই, আমি তার দাস। আমি সত্যিই কিচ্ছু নয়, আমি তার দাস হয়ে এসেছি, চরণ সেবা করতে এসেছি। চরণ সেবা করে যেন ওই লক্ষ্য ধামে যেতে পারি, আর কিচ্ছু না। ওই দেখো মহাপ্রভু আসছে কাঁদতে কাঁদতে, আজুরে গো রামদে কি ভাব উঠি কৃষ্ণ দাস ঘন ডাকিতে নাগিল, ডাকিতে নাগিল আজুরে গোরা